আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলামের শেষ নবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অবসানের পর শুরু হয় খোলাফায়ে রাশিদিনের যুগ। চার খলিফা আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা তারা ইসলামের দাওয়াত এবং ইসলামের বিজয় লাভে ব্যক্তিগত এবং সামষ্টিকভাবে যে ভূমিকা রেখেছিলেন তা আমরা আজকের এই ইতিহাসে থেকে জেনে নিব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পূর্বে তিনি উত্তরাধিকার সূত্রে কাউকে খেলাফত হস্তান্তর করেননি, বরং মুসলমানদের মধ্যে শূরাভিত্তিক খেলাফতের ব্যবস্থা করে তিনি চলে যান। তার ওফাতের পর কাকে খলিফা বেছে নিতে হবে, কে মুসলমান জনগোষ্ঠী ও তাদের রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, এটি নিয়ে মুহাজির ও আনসারদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। মক্কার মুহাজিরগণ দাবি করেছিলেন তারা খিলাফতের যোগ্য, যেহেতু নবীর বংশের লোক এবং তারাই নবীর দাওয়াতকে সর্বপ্রথম সত্যায়ন করেছিলেন। অন্যদিকে মদিনার আনসার সাহাবীদের দাবি ছিল তারা খিলাফতের অধিক হকদার, কারণ তারা নবীকে হিজরতের পর সাহায্য ও রক্ষা করেছিলেন। আনসারি সাহাবীরা খাজরাজ গোত্রের নেতা সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করেন। এদিকে সমস্ত সাহাবী সাকিফায়ে বনি সাআদা নামক এক স্থানে একত্রিত হন। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচনের জন্য আলোচনায় বসেন। সবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করা হয়। এটি ছিল বিশেষ বায়াত। পরদিন মসজিদে সব মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট সাধারণ বায়াত গ্রহণ করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময়কাল। আবদুল্লাহ আবু বকর বিন উসমান রাদিয়াল্লাহু আনহু, তার পিতা উসমান পরিচিত ছিলেন আবু কুহাফা নামে। 6 পুরুষ পরে তার বংশলতিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে গিয়ে মেলে। তিনি রাসূলের প্রতিটি কথা কোনো দ্বিধা ছাড়া সত্য বলে মেনে নিতেন। এজন্য তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়েছিল। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তিনি। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন করতেন, তার কথাকে সত্য বলে মেনে নিতেন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য জিহাদে তার সঙ্গ দিতেন। খিলাফতের দায়িত্ব গ্রহণের পর তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, হে লোক সকল, আমাকে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ আমি তোমাদের চেয়ে উত্তম নই। তাই আমি যদি সঠিক করি তবে তোমরা আমাকে সহায়তা করো, আর যদি আমি ভুল করি তবে তোমরা আমাকে ঠিক করে দিও। তোমাদের দুর্বল ব্যক্তি আমার কাছে সবল যতক্ষণ না তার হক আদায় করে দেব, আর তোমাদের সবল ব্যক্তি আমার কাছে দুর্বল যতক্ষণ না তার কাছ থেকে হক নিয়ে নেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাঁধে 5000 সৈন্যের নেতৃত্ব দিয়ে তাকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান। সিরিয়ার গাসসানি আরবরা উসামা বিন যায়েদের পিতাকে হত্যা করেছিল, ফলে তাদেরকে উচিত শিক্ষা দিতে তাদের বিরুদ্ধে এই যুদ্ধের প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের পূর্বেই দিয়ে গিয়েছিলেন। উসামা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে এই বাহিনী শামে গমন করে এবং মুতার নিকটবর্তী বালকা নামক স্থানে রোমানদের সঙ্গে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষে লিপ্ত হয়। মুসলমানরা এসব বিজয় লাভ করে দীর্ঘ 40 দিন পর প্রচুর মূল্যবান গনিমত নিয়ে মদিনায় ফিরে আসে। এই যুদ্ধ তৎকালীন বড় বড় যুদ্ধ বিজয়ে ভূমিকা হিসেবে কাজ করে। রিদ্দার যুদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে একদল ধর্মত্যাগী এবং বিদ্রোহী ইসলামের ফরজ বিধান জাকাত দিতে অস্বীকৃতি জানায় এবং জাকাতের বিরোধিতা করে।
তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কয়েকজন সাহাবীর নেতৃত্বে আরবের ইয়ামামা, বাহরাইন, ওমান ও ইয়েমেন ইত্যাদি এলাকায় সৈন্যবাহিনী পাঠান। সব ধর্মত্যাগীর মধ্যে উল্লেখযোগ্য ইয়ামামার অধিবাসী মিথ্যাবাদী মুসাইলামা। সে নিজেকে নবী দাবি করত। মুসাইলামা যখন বনি তামিমের সাজাজ নামে জনৈকা মহিলাকে বিয়ে করে তখন তার ফিতনা ভয়াবহ রূপ নেয়, কেননা তার স্ত্রী সাজাজ নিজ স্বামীর মতো নিজেকে নবী দাবি করেছিল। রিদ্দার যুদ্ধে সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে বেশি সাহসিকতার পরিচয় দেন তারা হলেন খালিদ বিন ওয়ালিদ, ইকরিমা বিন আবু জাহল, আমর ইবনুল আস প্রমুখ। বদর যুদ্ধে অংশগ্রহণকারী 4 জন সাহাবী আম্মার বিন ইয়াসির, আবু হুজাইফা বিন উতবা, সালেম বিন সালেম এবং আবদুল্লাহ বিন সাহল রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হন। এই রিদ্দার যুদ্ধের মাধ্যমে আরব উপদ্বীপ ধর্মত্যাগী ও বিদ্রোহী মুক্ত হয় এবং ইসলামের ঝান্ডা তলে স্বাধীনভাবে আল্লাহর একত্ববাদের কার্যক্রম অব্যাহত থাকে। হীরা ও আনবার বিজয়। 12 হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হীরা এবং আনবার নামক 2টি শহর বিজয় করতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক বাহিনী প্রস্তুত করেন। খালিদ বিন ওয়ালিদের সহযোগিতায় থাকেন মুসান্না বিন হারিসা সাহেবানী। এই যুদ্ধ সংগঠিত হয় পারস্যের বিরুদ্ধে। যুদ্ধে মুসলমান সৈন্যরা বিজয় লাভ করে। হীরা, ফুরাতের পশ্চিম তীর, শামের মরু অঞ্চল এবং ইরাকের উল্লেখযোগ্য কিছু শহর মুসলমানদের দখলে আসে। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের নেতৃত্ব মুসান্না বিন হারিসার কাছে অর্পণ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে শাম অভিমুখে সেখানকার মুসলিম বাহিনীর সহায়তার উদ্দেশ্যে রওনা হন। শাম বিজয়। শাম বিজয় অভিযানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4টি সৈন্যদলকে 4 জনের নেতৃত্বে প্রেরণ করেন। হিমসের দিকে প্রেরণ করা হয় আবু উবায়দা আমের বিন জাররার বাহিনী, জর্ডানের দিকে সুরাহবিল বিন হাসানার বাহিনী, ফিলিস্তিনের দিকে আমর ইবনুল আসের বাহিনী এবং দামেস্কের দিকে প্রেরণ করা হয় ইয়াজিদ বিন আবু সুফিয়ানের বাহিনীকে। এই 4 সৈন্যবাহিনীর সর্বমোট সংখ্যা ছিল 36,000। একই মুহূর্তে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস তার সৈন্যবাহিনীকে মাহানের নেতৃত্বে মুসলমানদের মোকাবেলা করতে পাঠায়। তাদের সৈন্য সংখ্যা ছিল 80,000। যুদ্ধ যতই ভয়ানক রূপ নিচ্ছিল, রোমানদের পক্ষে সাহায্য এবং সৈন্য সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে তাদের সৈন্য সংখ্যা 2,40,000 পর্যন্ত ঠেকে। এর বিপরীতে মুসলমানদের সংখ্যা ছিল কেবল 40,000। ফলে মুসলমানরা দুর্বল হয়ে খলিফার সহযোগিতা কামনা করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদকে হীরা থেকে তার সেনাবাহিনী সহকারে ইয়ারমুকে এসে মুসলিম বাহিনীর নেতৃত্ব পরিচালনার নির্দেশ দেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুদ্ধশাস্ত্রে পারদর্শী এবং বিচক্ষণ নেতা। ফলে তিনি উত্তমভাবে সৈন্যদেরকে গুছিয়ে নেন, তাদেরকে ডান, বাম এবং মধ্যবর্তী সারিতে সঠিকভাবে সাজান। ইয়ারমুকের যুদ্ধ চলাকালীন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওফাতপ্রাপ্ত হন। তার ওফাতের পর খিলাফতের ভার দেওয়া হয় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর হাতে। বিভিন্ন যুদ্ধে হাফিজদের একটি বড় অংশ শহীদ হয়ে যাওয়ার দরুন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে সম্পূর্ণ কোরআন একত্রিত করা হয়। সম্পূর্ণ কোরআন একটি মাসহাফের অন্তর্ভুক্ত করে একত্রিত করার দায়িত্ব প্রদান করা হয় যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। খেজুর পাতা, পাথরের টুকরো এবং মানুষের স্মৃতি থেকে কুরআনের বিচ্ছিন্ন অংশগুলো একত্রিত করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগেই সমাপ্ত হয় কুরআন একত্রীকরণের কাজ। কুরআনে কোনো বিকৃতি সাধন যেন না হয়, সেজন্য তিনি তার ওফাতের পূর্বেই আল্লাহর পবিত্র এই কুরআন একত্র করার প্রয়াস পেয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুত্তাকি, পরহেজগার এবং আল্লাহর শরীয়তের নির্দেশ বাস্তবায়নকারী এক ব্যক্তিত্ব। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে 2 বছরের ছোট ছিলেন। 13 হিজরি 634 খ্রিস্টাব্দ 63 বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। তার শাসনকাল ছিল মাত্র 2 বছর 3 মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কক্ষে তাকে দাফন করা হয়।